সে গান গাইতে পারতো, কবিতা আবৃত্তি করতে পারতো ও অনেক ভালোভাবে ডান্স করতে জানতো। একদিন টিচার সকল বাচ্চাদেরকে বলে, গুড মর্নিং বাচ্চারা। তোমরা সবাই হয়তো নোটিশটি পেয়েছো যে আমাদের স্কুলে অনেক বড় একটা ডান্স কম্পিটিশনের অনুষ্ঠান হবে। আর এই অনুষ্ঠানে আশপাশের সকল স্কুলের বাচ্চারাও আমাদের স্কুলে আসবে। আর এই অনুষ্ঠানে যে প্রথম হবে সে 50,000 টাকা ও একটি ট্রফি উপহার পাবে। এই কারণে বাচ্চারা, তোমরা যারা ডান্স করতে পারো ভালোভাবে ও সুন্দর করে গান গাইতে পারো, তোমরা আমার কাছে নাম লিখিয়ে দাও। আমি তোমাদের নাম প্রিন্সিপালের কাছে জমা দিয়ে দিব। এরপর এক এক করে বাচ্চারা ক্লাস টিচারের কাছে যায় এবং তাদের নাম লিখিয়ে দেয়। এদিকে পান্না সবসময়ই একদম শেষের বেঞ্চে বসতো, যার কারণে লিস্টের শেষে বারবার পান্নার নামটাই আসে। আর এখন যখন সবার শেষে পান্না টিচারের কাছে তার নাম লেখাতে যাচ্ছিল, তখন বাচ্চারা পান্নাকে দেখে অনেক হাসাহাসি করছিল। দেখো দেখো, কালো বাঁদরটাও যাচ্ছে অনুষ্ঠানের নাম লেখাতে, যে কিনা গাছে বসে বসে কলা খায়। তুই একটা কাজ করতে পারিস, অনুষ্ঠানে তোর সাথে একটা কালো বাঁদর নিয়ে আসিস, তাহলে ভালোই লাগবে তোদের দুজনকে একসাথে দেখতে। তোমরা সবাই খুব হাসাহাসি করছো আমাকে নিয়ে, কিন্তু কেন বলো? আমিও তো মানুষ, আমি তো কোনো বাঁদর নই, না আমি ওদের কোনো প্রজাতির কেউ। হ্যাঁ, মানছি আমার গায়ের রং কালো, এর কারণে তো এটা হতে পারে না যে যখন যা খুশি তাই বলে ডাকবে আমাকে, আর যার যা ইচ্ছা আমার সাথে তুলনা করবে সব সময়। তোমাদের কি একবারও মনে হয় না যে এই কথাগুলোতে আমার কতটা খারাপ লাগে? মন বলে কি কিছু আছে তোমাদের? আমার তো মনে হয় তোমাদের কিছুতেই কিছু মনে হয় না। তোমাদের মুখে যা আসে তাই বলে দাও আমাকে, এতে অন্য কারোর কেমন অনুভূতি হয় তা তোমাদের দেখার বিষয় না। পান্না এভাবে সবার মুখের উপরে উত্তর দিয়ে সে তার টিচারের কাছে চলে যায় নাম লেখানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।